2024 মার্চ মাসের মাঝামাঝি লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে দেশের নির্বাচন কমিশন। তার আগে শনিবার 2রা মার্চ দেশের 195টি লোকসভা আসনের প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে বিজেপি। এর মধ্যে রাজ্যের 20টি আসনে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। কিন্তু লোকসভা ভোট নিয়ে যখন তৎপরতা তুঙ্গে গেরুয়া শিবিরের, তখন কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেসের কিন্তু এখনো গা ছাড়া ভাব লক্ষ্য করা গিয়েছে। কারণ এখনো প্রার্থী তালিকা তো দূরস্থ, কয়েকটি রাজ্য ছাড়া শরিকদের সঙ্গে এখনো আসন রফার কাজটাই সারতে পারেনি হাত শিবির। আর এর মধ্যেই আবার কয়েকজন প্রবীণ নেতা শিবির বদলে যোগ দিয়েছেন বিজেপিতে। শরিকদের মধ্যে কিন্তু আসন রফা নিয়ে সবচেয়ে খারাপ অবস্থা তৃণমূলের সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 42টিতে তিনি একাই লড়বেন, অর্থাৎ তৃণমূল একাই লড়াই করবে। এমনকি কংগ্রেসের সঙ্গে সিপিএমের আঁতাত নিয়েও অভিযোগ করেছেন তিনি। কিন্তু এখনও কংগ্রেস আশা ছাড়তে নারাজ। কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ রবিবার 3রা মার্চ ভারত জোড়ো ন্যায়যাত্রায় সম্প্রতি জানিয়েছেন যে তৃণমূলের সঙ্গে আলোচনা এখনও বন্ধ হয়ে যায়নি। তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই বিজেপির বিরুদ্ধে করছেন। আমাদেরও লড়াই বিজেপির বিরুদ্ধেই। মমতা বন্দ্যোপাধ্যায় একক সিদ্ধান্তে জানিয়েছেন যে রাজ্যের 42টি আসনে একাই লড়বেন তিনি। আর এদিকে সেটা ওনার সিদ্ধান্ত। আমরা এখনো আশাবাদী জোট নিয়ে, এখনো আমাদের তরফে দরজা খোলা রয়েছে। কি বলছেন জয়রাম রমেশ, শুনবো। We are still hopeful. We still believe that Mamata Banerjee, when she says that she's in the India alliance, she's in the India group, her priority is to defeat the BJP. We take that as a statement of her priority and her intent. We have not closed any doors. She has unilaterally announced that she will contest all 42 seats. That is her announcement. As far as we are concerned, talks are still continuing. The doors are still open, and the final word will not be said till the final word is said. রবিবার 4 ফেব্রুয়ারি রেড রোডের তৃণমূলে ধর্ণা মঞ্চ থেকে টার্গেট বেঁধে দিয়েছিলেন তৎকালীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন কুণাল ঘোষ বলেন যে 42 আসনের মধ্যে 42টা জয়ের টার্গেট করে আমরা এগোবো। মাথা নিচু করে মানুষের কাছে যাব, যারা ভুল বুঝছেন তাদের কাছে গিয়ে বোঝান কেন তারা তৃণমূলকে ভোট দেবেন। প্রতি বুথে 100টা লোকের 100টা ভোট চাই। 100টা লোক যদি সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা পান তাহলে ভোট দেবেন না কেন? মানুষকে বোঝাতে হবে যে একটা ভোট সিপিএম এবং কংগ্রেসকে দেওয়া মানে বিজেপিকে 2টো ভোট দেওয়া। একই সঙ্গে বলেন যে 2021 সালে তৃণমূল একা লড়ে বিজেপিকে হারিয়েছে, ওরা জোট বেঁধে শূন্য হয়েছে। 21-এর কেউ ছিল না, 24-এ কাউকে দরকার নেই, আমরা লড়বো এবং জিতবো। 24-এর কেন্দ্রে যে সরকার হবে তাকে তৃণমূল উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। কি বলেছেন কুণাল ঘোষ, শুনুন। প্রত্যেকটা বুথে 100টার মধ্যে 100টা ভোট চাই। টার্গেট করুন কোন কোন বাড়ি ভোট দেয় না, তাদেরকে গিয়ে বোঝান। তৃণমূলের পরিবারে তো যাবেন, কিন্তু যারা তৃণমূলের পরিবার নয়, যারা সবকিছু পাওয়ার পর যারা বিশেষ রাজনীতি করছে, তাদের বোঝান আপনি যখন সবটা পেয়েছেন আপনি কেন তৃণমূলকে ভোট দেবেন না। 100 ভোট টার্গেট করে এগোন। 42-এর মধ্যে 42 টার্গেট করে আমরা এগোবো। কেন্দ্রে যে বিকল্প সরকার হবে, আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আর নতুন সরকারের 1 মাসের মধ্যে ওই স্কাউন্ডারেল চোর চোর বেঈমান শুভেন্দু অধিকারীকে ধরে এই সিবিআই দিয়ে আমরা জেলের কারণ দেখিয়ে ছাড়বো। যারা ভাবছে জোট নিয়ে নানা গল্প চলছে, ভুলে যেন সব। এটা বাংলার মাটি, সারা ভারতবর্ষ তৈরি হয়ে আছে। নো ভোট টু বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন বাংলায় তৃণমূল কংগ্রেস লড়বে। 2021 সালে তৃণমূল কংগ্রেস একা লড়ে বিজেপিকে পরাস্ত করেছে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ আলাদা জোট করেছিল, কংগ্রেস আর সিপিএম শূন্য পেয়েছে। আমরা পরিষ্কার বলছি, এমন ভাবে আমরা ভোট করবো এবার। লড়বে একা তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ নির্দেশ দেবেন
কংগ্রেস সূত্রে খবর, আসন রফা নিয়ে তৃণমূলকে নয়া প্রস্তাব দেওয়া হয়েছে দলের তরফে। প্রস্তাব অনুযায়ী বাংলার 42টি আসনের মধ্যে 6টি আসন চাইবে কংগ্রেস। তৃণমূল আগে জানিয়ে দিয়েছে যে বাংলায় কোনোভাবেই 2-এর বেশি আসন ছাড়া হবে না হাত শিবিরকে, কিন্তু আশা এখনো যে শেষ হয়নি বলেই দাবি করছেন জয়রাম রমেশ। চলুন আরো একবার শুনে নিই কি বলেছেন জয়রাম রমেশ। We are still hopeful. We still believe that Mamata Banerjee, when she says that she's in the India alliance, she's in the India group, her priority is to defeat the BJP. We take that as a statement of her priority and her intent. We have not closed any doors. She has unilaterally announced that she will contest all 42 seats. That is her announcement. As far as we are concerned, talks are still continuing. The doors are still open, and the final word will not be said till the final word is said. আর এদিকে রবিবার 4 ফেব্রুয়ারি রেড রোডের তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে টার্গেট বেঁধে দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে 42 আসনের মধ্যে 42টা জয়ের টার্গেট নিয়ে আমরা এগোবো। মাথা নিচু করে মানুষের কাছে যাব, যারা ভুল বুঝছেন তাদের কাছে গিয়ে বোঝান কেন তারা তৃণমূলকে ভোট দেবেন। প্রতি বুথে 100টা লোকের 100টা ভোট চাই। 100টা লোক যদি সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা পান তাহলে ভোট দেবেন না কেন, কি বলছেন তিনি শুনুন। প্রত্যেকটা বুথে 100টার মধ্যে 100টা ভোট চাই। টার্গেট করুন কোন কোন বাড়ি ভোট দেয় না, তাদেরকে গিয়ে বোঝান। তৃণমূলের পরিবারে তো যাবেন, কিন্তু যারা তৃণমূলের পরিবার নয়, যারা সবকিছু পাওয়ার পর যারা বিশেষ রাজনীতি করছে, তাদের বোঝান আপনি যখন সবটা পেয়েছেন আপনি কেন তৃণমূলকে ভোট দেবেন না। 100 ভোট টার্গেট করে এগোন। 42-এর মধ্যে 42 টার্গেট করে আমরা এগোবো। কেন্দ্রে যে বিকল্প সরকার হবে, আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আর নতুন সরকারের 1 মাসের মধ্যে ওই স্কাউন্ডার, চোর, জচ্চর, বেঈমান শুভেন্দু অধিকারীকে কল ধরে এই সিবিআই দিয়ে আমরা জেলের গাল দেখিয়ে ছাড়বো। যারা ভাবছে জোট নিয়ে নানা গল্প চলছে, ভুলে যান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।